মহিলাদের উপর নাজেহাল হচ্ছে, তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, যে ইন্টারনেট স্লো করে দেওয়া হবে এই মর্মে একটা কথা বাজারে চালু আছে। আমরা এখনও বিএনসিসিকে মাইনাস করি নাই যে এই নির্বাচন ইতিহাসের সবচেয়ে সুন্দর, গ্রহণযোগ্য এবং উৎসবমুখ পরিবেশে হবে। নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। শুধু নির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তি যারা নির্বাচনী কাজে বা সরকারি কাজে আছেন তারা ছাড়া, অর্থাৎ এর মধ্যে সাংবাদিক, সাধারণ মানুষ, ভোটার, রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই এর মধ্যে আসেন। তো এটি দেখা এবং জানার পরপর স্বাভাবিকভাবেই পুরো দেশে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী সবার মধ্যে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে যে এটা কেন হলো, এটার মাধ্যমে কি ভোট ডাকাতি করার বা ভোট রেকিংয়ের কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা। এই অস্থিরতা থেকেই আমরা নির্বাচন কমিশনে আসছি। 11 দলের পক্ষ থেকে এখানে আমাদের সব দায়িত্বশীল আছেন। তো আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অলরেডি এটা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই যে কোনো সময় ওনারা চিঠি দিবেন, অলরেডি রেডি করেছেন, বলছেন যে এটা নিয়ে আপনাদের আর চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা সাথে সাথে বলেছি যে এই ধরনের কোনো সারপ্রাইজ কোনো চিঠি বা সার্কুলার যাতে দেওয়া না হয়। এই সমস্ত চিঠি সার্কুলারগুলো জনমনে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের অন্তরায়। তো ওনারা এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা এর সাথে আরেকটি বিষয় তো ওনাদেরকে বলেছি যে ইন্টারনেট স্লো করে দেওয়া হবে এই মর্মে একটা কথা বাজারে চালু আছে। ওনারা বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, কোনো অবস্থায় ইন্টারনেট শাটডাউন হবে না অথবা স্লো হবে না, স্বাভাবিক অবস্থাতেই থাকবে। আমরা আরেকটা বিষয় তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা হচ্ছে বিএনসিসি। সব ইলেকশনে বিএনসিসি ভূমিকা পালন করে। ওনারা বিএনসিসির ব্যাপারে পত্রিকা আমরা দেখেছি, ওনারা একটা ব্রিফিং করেছেন। ওনারা বলেছেন যে না, আমরা এখনও বিএনসিসিকে মাইনাস করি নাই, কিন্তু যেহেতু আরপিওতে কিছু বিষয় আছে এজন্য আমরা এটা আলোচনা করে ফাইনাল করব, বিএনসিসিকে অক্সিলিয়ারি ফোর্স হিসাবে রাখা যায়। এই বিষয়ে ওনারা ইতিবাচক আমাদেরকে মনোভাব দেখিয়েছেন। আমরা বলেছি যে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট হচ্ছে, সুতরাং যত বেশি সাপোর্টিং ফোর্স রাখা যায় তত নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য হবে। ওনারা বলেছেন এই বিষয়টা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং জানো, আমরা বলছি আপনারা এটা ক্লিয়ার করে দেবেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি। বিভিন্ন জায়গাতে প্রশাসনের যারা দায়িত্ব আছেন, রিটার্নিং অফিসার যারা আছেন, তাদের বিভিন্ন ধরনের আচরণ আমরা দেখতে পাচ্ছি। সুনির্দিষ্টভাবে আমরা অনেকের কথা বলেছি, ডিআইজি লেভেলের, এসপি লেভেলের বা রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার লেভেলের অনেকের এই ধরনের বিষয় হচ্ছে। ওনারা বলেছেন যে এই সমস্ত বিষয় মনিটরিং করবেন এবং দিন নির্দেশনা দেবেন। আমরা যে সমস্ত আসনগুলো নিয়ে আশঙ্কা আছে, যে সমস্ত ঝুঁকিপূর্ণ আসন বিশেষ করে যেগুলো, অথবা জাতীয় নেতৃবৃন্দ যে সমস্ত আসনগুলোতে ইলেকশন করছেন এই সমস্ত আসনগুলোতে, অথবা যে সমস্ত আসনগুলোতে বিভিন্ন ধরনের সন্ত্রাস হচ্ছে, মহিলাদের উপর নাজেহাল হচ্ছে, তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বলেছি যে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন সবাই যাতে কনসার্ন থাকেন, কোনো অবস্থায় যাতে নির্বাচন বিঘ্নিত হয় এমন কোনো কাজ যাতে কেউ না করেন। ওনারা এই ব্যাপারে বিশেষ তত্ত্বাবধান করবেন বলেছেন। আমরা বলেছি যে আমরা আশা করি, যেহেতু প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে এই নির্বাচন ইতিহাসের সবচেয়ে সুন্দর, গ্রহণযোগ্য এবং উৎসবমুখ পরিবেশে হবে, সুতরাং এটাকে নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, উৎসবমুখ করার জন্যে, এই ব্যাপারে যাতে ওনারা পদক্ষেপ যাতে গ্রহণ করেন। আমরা আরেকটা বিষয় বলেছি, ওনারা এমন করে হুট করে এমন কিছু যাতে করে না বসেন, সার্কুলার বা চিঠি দেন যাতে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়, মানুষ যাতে আতঙ্কের মধ্যে যাতে না যায়। এই সমস্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওনারা আরও প্রজ্ঞা, বিচক্ষণতা, বাস্তব বিষয়কে সামনে রেখে যাতে সিদ্ধান্ত গ্রহণ করে, এই বিষয়গুলো আমরা তাদের সাথে আলোচনা করেছি, দৃষ্টাসন করেছি, পরামর্শ দিয়েছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।